সুপ্রিয় দর্শক, আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজকেই স্বাগতম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়। জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে পেশিবাদের দালাল বলে আখ্যায়িত করা হয়, তাকে পেশিবাদের দূষর বলে সংসদ ভবন থেকে প্রতিবাদ করে ওয়াক আউট করা হয় জামাতি ইসলামের জোট এনসিপি সহ। তারা প্রতিবাদের পর সংসদ ভবন থেকে বেরিয়ে যায় এবং তার অভিশংসনের দাবি করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে সংসদে উত্তপ্ত ছিল। প্রথম দিনেই বিরোধী দলের ওয়াক আউট সংসদকে কলুষিত করেছে। আজ দেশের প্রত্যাশা ছিল জাতীয় সংসদে সরকারি দল, বিরোধী দল সকলে মিলে জাতির প্রত্যাশাগুলো পূরণ করবেন এবং সকলে মিলে দেশের জন্য সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য কাজ করবেন। কিন্তু প্রথম দিনেই যে পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে যাচ্ছেন, বিশৃঙ্খল সৃষ্টি করেছেন, এতে জাতির জন্য প্রত্যাশার আলো বয়ে আনবে না। আমার বিশ্বাস হয় না তারা সংসদকে ইতিবাচক হিসাবে গ্রহণ করবে, সংসদে জাতির জন্য উন্নয়নের ভূমিকা রাখবে। সেই প্রত্যাশা ধুলোই বালিতে পরিণত হচ্ছে। আজ মহামান্য রাষ্ট্রপতি একটি বিতর্কিত বক্তব্য পেশ করেছেন। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। বিগত বিএনপি জোট সরকার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সরকার গঠন করেছিলেন। পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। সেই সময়ের দায় 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল। সেই আওয়ামী লীগ সরকারের দায়ের জন্য 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জোট সরকার আওয়ামী লীগের দুর্নীতি এবং দুঃশাসনের ফলে বিএনপির গাড়ে চেপেছে এবং তারা দুর্নীতিতে 5 বার পর চ্যাম্পিয়ন হতে সক্ষমতা লাভ অর্জন করেছে। এই বক্তব্যটি যুক্তিক, লজিক্যাল আপনি কিভাবে দেখেন? বাস্তবতা কি? আওয়ামী লীগ দুঃশাসনের সময় যদি সমস্যাও করে যায় অর্থনৈতিকভাবে, তাহলে প্রথম বছরেই সমস্যা হতে পারে বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু পরপর 5টি বছর কিভাবে সম্ভব হবে? কিভাবে রাষ্ট্রপতি এ ধরনের বক্তব্য দিতে পেরেছে? এই বক্তব্যগুলি অবশ্যই রাষ্ট্রপতির নয়, এটি লিখিত বক্তব্য। বর্তমান সরকার বিএনপির লিখিত বক্তব্যকে উনি পেশ করেছেন। তবে রাষ্ট্রপতিকে দায় দেওয়া সঠিক নয়, কারণ রাষ্ট্রপতি হল প্রধানমন্ত্রী শাসিত সরকারের অধীনে থাকে। প্রধানমন্ত্রী বা সরকারি দলে যে সিদ্ধান্ত নেই সেটি তিনি উত্থাপন পেশ করেন, বক্তব্য প্রকাশ করেন। কিন্তু দুঃখজনক, এক সরকারের ব্যর্থতা আরেক সরকারের দেওয়াটা এটা একটা কালচার হয়ে পরিণত হয়েছে। কিন্তু আমরা যে ভুল ত্রুটিগুলি করে যাচ্ছি তার দায় নিতে চাই না, আরেকজনকে চাপিয়ে দেওয়াটা যেন একটি সামাজিক কালচারের রূপে পরিণত হয়েছে। এ ধরনের কালচার, এ ধরনের রাজনীতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। পূর্বে কি হয়েছে কি না হয়েছে সেই চিন্তা, সেই কার্যক্রম বাদ দিয়ে আপনাকে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে। অন্যথায় এক দলকে দায় দিয়ে আপনি কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। পরবর্তীতে আপনি কখনো নির্বাচনে জয় লাভ করতে পারবেন না। অন্যদিকে বিরোধী দলীয় থেকে একটি সুপ্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সেই প্রস্তাবটি করা হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সহায়তাকারী রাজাকার আল বদর, যারা বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল না, যারা গণহত্যা করেছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মানুষের
মা বোনের ইজ্জত নিয়েছিল, তাদেরকে ট্রাইব্যুনাল বিচারে মৃত্যুদণ্ড আসামি প্রাপ্তদের শোক প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে অন্যতম মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাইদি। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরী রয়েছেন, যাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল তাদেরকে আজ শোক প্রস্তাব করা হয়েছিল। শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনের জন্য যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। এই আজকের এই মহান সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবের এই প্রাক্কালে যারা অতীতের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের প্রতি নাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করেই নাম প্রকাশ করছি। মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান। এটা জাতির জন্য লজ্জার, এটি কখনো কাম্য হতে পারে না। এই প্রস্তাবটিকে উনারা যদি সংসদে পেশ না করে দলীয়ভাবে যদি বাহিরে আলোচনা করতেন তাহলে উচিত বলে মনে হতো, কিন্তু তারা আজ জাতীয় সংসদে এই সুপ্রস্তাব দেওয়াকে আমি সমুচীন মনে করি না। তাই আপনাদের কাছে এই বিষয়টি প্রশ্ন ছুড়ে দিলাম।